রাত্রির বেলা দুইজন কথা বলতেছেন। কথা বলার ধরন হচ্ছে, তাদের স্বামী স্ত্রীর কথা বলার ধরন হচ্ছে, তুমি বলো তো আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন সুন্দর করে। স্বামী আর স্ত্রী দুইজন এক বিছনায় এক বালিশে মাথা রেখে দুইজন আমার আল্লাহকে নিয়ে গবেষণা করছে। সুবহানাল্লাহ। আর আমরা এমন মানুষ আছি দুনিয়াতে, উজুটা পর্যন্ত, এশার নামাজ তো দূরের কথা, হাত পাওটা পরিষ্কার করে পর্যন্ত ছুঁই না, এমন লোক সমাজে আছে না? স্বামী আর স্ত্রী দুইজনে মিলে আল্লাহর বরত্বের প্রশংসা করছে। স্বামী বলতেছে, বলো আমার স্ত্রী, তুমি প্রশ্নের উত্তর দাও। এই যে বিশাল পূর্ণিমার চাঁদ উঠেছে, তুমি আর আমি এখন শুয়ে আছি, কিছুক্ষণ আগে তুমি আর আমি আমাদের বিল্ডিং এর ছাদের মধ্যে ছিলাম, দুইজনের কথা কাটাকাটি করে এখন আমরা শুইতে আসছি। তুমি বলছো পৃথিবীতে সবচাইতে সুন্দর সৃষ্টি মানুষ, আর আমি বাদশা বললাম আজকের এই পূর্ণিমার চাঁদ সবচাইতে বেশি সুন্দর। এই দুইজন স্বামী আর স্ত্রী দুইজনের ছাদের মধ্যে কথার কাটাকাটি করে শুইতে আসছে। স্ত্রী কয় পৃথিবীতে শ্রেষ্ঠ সুন্দর হচ্ছে মানুষ, স্বামী বলে শ্রেষ্ঠ সুন্দর হচ্ছে পূর্ণিমার। এরকম কিছু কিছু কথোপকথন ডায়লগ হয় না ঘরের ভিতরে? মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে একটু খুনটুসি হয় না? কখনো কখনো বালিশের এদিকে তাকিয়ে থাকে স্বামী, ওই পাশে তাকিয়ে থাকে স্ত্রী, এক বালিশে ঘুমায় রয়েছে, দুই দিক থেকে মুখ দিয়া। এরকম হয় কিনা? এভাবে রাসূল কি বলেছেন? রাসূল ছোট্ট একটা হাদিস বলেছেন, করে স্ত্রীর কারণে যদি তার স্বামী তার দিকে তাকায় না শোয়, মন খারাপ করে যদি স্ত্রীর অত্যাচারে অন্যদিকে তাকায় শোয়, ওই রাত্রেই যদি স্বামী মারা যায় অথবা ওই রাত্রেই যদি স্ত্রী মারা যায়, কিয়ামতের ময়দানে স্ত্রী জাহান্নামার লাকড়ি হয়ে উঠবে। স্বামী কষ্ট দেওয়ার কারণে, স্বামীকে কষ্ট দেওয়ার কারণে স্ত্রী কিয়ামতের ময়দানে জাহান্নামার কাঠ গড়ায় দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, স্বামী আর স্ত্রী দুইজন এক বালিশে শুইবে, আল্লাহর জিকির করতে করতে শুইবে, গল্প করতে করতে শুইবে, আল্লাহর প্রশংসা করতে করতে শুইবে। সারা রাত ওই ব্যক্তি দুইজন স্বামী আর স্ত্রী তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা তাদের আমল নামায় সেই সওয়াব দিয়ে দিবে। হাদিসটা কোত্থেকে আসলো? হাদিসটা আসছে ওই দিক থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে কোনো ব্যক্তি যদি এশার সালাত আদায় করে, এশার নামাজ পড়ে শুয়ে পড়ে, সারা রাত নামাজের সওয়াব দিবেন কে? সবাই বলেন কে? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, দুই স্বামী আর স্ত্রী দুইজনে গল্প করে কিছুটা মতের বিরোধ হওয়ার কারণে দুইজন ছাদ থেকে নেমে বালিশের মধ্যে শুয়ে রয়েছে। একজন বলছে চাঁদ হচ্ছে সুন্দর, আর একজন বলছে মানুষ হচ্ছে সুন্দর। স্বামী বলছেন আজকের চাঁদটা সুন্দর, স্ত্রী বলছেন আজকের আল্লাহ তাআলা পৃথিবী সুন্দর করে বানিয়েছেন একমাত্র মানুষ জাতিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন স্বামী আর স্ত্রী দুইজনেই ফজরের আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাদশার স্ত্রী দুইজন উজু করে ফজরের সালাতে মসজিদে চলে গেছেন। মেয়েদের কাতারে তার স্ত্রী দাঁড়িয়েছেন, পুরুষের কাতারে বাদশা দাঁড়িয়েছেন। ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছেন। এবার ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার সাথে পড়েন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম যখন বলছে, তখন মহিলাদের কাতার থেকে বাদশা হারুন আর রশিদের স্ত্রী লোকমা দিছে। বাদশা হারুন আর রশিদের স্ত্রী পিছন থেকে লোকমা দিছে, ইমাম সাহেব লাকাদ খালাকনাল কামার ফি আহসানি তাকওয়িম। ইমাম সাহেব বলে, আমি পড়ছি ভালো, কিন্তু আমার লোকমা দিচ্ছে কেন?
ইমাম সাহেব আবার বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবারও পিছন থেকে মহিলা লোকমা দিয়ে বলছে যে লাকাদ খালাকনাল কামার বলেন। ইমাম সাহেব 2-3 বার লোকমা দেওয়ার পরে নামাজ ছেড়ে দিয়ে, এই ছেলেরা চুপ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবাই বুঝতেছেন তো? লোকমা দিয়েছে পুরুষে না নারী? মহিলা পুরুষ নারী লোকমা দেখ আর পুরুষ লোকমা দেখ, যদি সত্য লোকমা দিয়ে থাকে তাহলে ইমাম সাহেবের মানা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আজকে তো লোকমার যুগ নাই, সমাজে লোকমার যুগ আছে। মসজিদের ইমাম সাহেব 4 রাকাতের নামাজে 3 রাকাতে বসে বললে একজন কৃষক দাঁড়িয়ে বলে আল্লাহু আকবার। ইমাম তুমি 3 রাকাত পড়েছো, 4 রাকাত পড়ো না, দাঁড়াও। বলে কি বলে না? বলা ফরজ, না হলে পরে নামাজ ছুটে যাবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেবকে যদি লোকমা দেন তাহলে সমাজের ইমামকে লোকমা দিবেন না? সমাজের ইমাম যিনি হন, যিনি সমাজের নেতা হবেন, তাকে বলতে হবে সুদখোর, ঘুষখোর, ইসলাম বিদ্বেষী কোন নেতা এই সমাজে আমরা চাই না, আমরা পিছন থেকে লোকমা দিব। কথা বলেন ঠিক কিনা? সময় আসছে, আল্লাহ শুকরিয়া, সময় আসছে সমাজে সত্য এবং মিথ্যার পার্থক্য করবার জন্য আপনাদের কাছে বিশাল আমানত আল্লাহ তাআলা দিয়েছেন, ভোট নামক আমানত। এই আমানত কোন জায়গায় প্রয়োগ করবেন সেটাও আল্লাহ তাআলা বলেছেন। সূরা আন-নিসা 85 নম্বর আয়াত, মান ইয়াশফা শাফাআতুন হাসানাতুন ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহু আকবার বলেন জোরে। আপনাদের কি কষ্ট হচ্ছে? ওদিক থেকে একজন নারী কিন্তু লোকমা দিয়েছেন, সে বাদশা হারুনের স্ত্রী। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, লোকমা দেওয়ার পরে ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে দাঁড়ালেন। কে লোকমা দিয়েছেন সামনে আসেন, সামনে আসেন। কে লোকমা দিলেন আমাদের? ভুল ধরলেন কে? সামনে আসেন। বাদশার স্ত্রী বলতেছে আমি সামনে আসবো না, আমি যে লোকমা দিয়েছি এটার অর্থটা আপনার বাদশাকে জিজ্ঞেস করেন। কালকে রাতে বাদশার সাথে আমার খুনখুশি হয়েছে, কথোপকথন হয়েছে, সেখানে তিনি বলেছিলেন আল্লাহ পৃথিবীতে সুন্দর করে চাঁদ বানিয়েছেন, আর আমি সে সময় বলেছিলাম আল্লাহ সুন্দর করে মানুষ বানিয়েছেন। ইমাম সাহেব আপনি কি বললেন? আপনি বলছেন না আল্লাহর শ্রেষ্ঠ জীব যে আল্লাহ যাকে সুন্দর করে বানিয়েছেন তার নাম হচ্ছে মানুষ। জোরে বলুন সুবহান। বাদশা হারুন আর রশিদ বলল আমি তোমার প্রশ্নে ঠকে গেলাম। আসলেই আল্লাহ তাআলা এই পৃথিবীতে সবচাইতে সুন্দর করে, সুন্দর অবয়বে, সুন্দর গঠনে সৃষ্টি করেছেন, তার নাম মানুষ। তার নাম কি? সে মানুষ কবরে যাওয়ার পরে হবে তার জান্নাত, না হয় তার জাহান্নাম। আর ওই মানুষটা যদি হেদায়েত নিয়ে যায়, হেদায়েতের পরতে পরতে যদি আল্লাহর কোরআন দিয়া জীবন চালায়, আল্লাহর কোরআনের বা থেকে শুরু হয়েছে সর্বশেষ সিন দ্বারা আল্লাহ তাআলা শেষ করেছেন। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিন, হে মুসলমান, তুমি যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়েছো, তোমার এখন কাজ হচ্ছে আল্লাহর কোরআনে, আল্লাহর নির্দেশের উপরে, ইসলামের উপরে পরিপূর্ণ প্রবেশ করা। আংশিক প্রবেশ করতে পারবে। আমাদের দেশের মানুষ, আপনারা শুনলে হয়তো বেজার হবেন, তারপর আমাকে বলতে হচ্ছে, আমরা ধার্মিক হই শুধু নামাজ আর রোজা দিয়া, দাড়ি দিয়া, টুপি দিয়া। যদি এখন কোনো ইমাম সাহেব এসে বলে যে আপনি ভোট দিবেন এবার কোন পাল্লায়, কোন মার্কায়, আপনি বলবেন যে হুজুর আসছেন ওয়াজ করতে, ওয়াজ করে যান, আপনি মার্কা দিয়ে কি করেন? আমরা ধার্মিক,
কোথায় কোথায় ধার্মিক বলেন তো? টুপিতে, দাড়িতে, জুব্বাতে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে আমরা ধর্মীয় কথা শুনতে চাই না। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি আল্লাহর কোরআনের কিছু অংশ মানছো আর কিছু অংশ মানলা না। তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে আসতে পারো নাই। তুমি যদি তোমার জীবনটাকে আল্লাহর কোরআনের সাজে, আল্লাহর কোরআনের কাইটিয়ায় যদি তোমার জীবনটাকে সাজাতা, মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে? বলেন তো আমাদের রবকে? সবাই বলেন কে? আরো জোরে বলেন কে? ওমা দীনুকা, আমার দিন কি? আরো জোরে বলেন। আমার নবিয়ুকা, আমাদের নবীকে? এই প্রশ্নগুলি সহজ না কঠিন? সহজ না? এখন মনে হয় যে কালকে মারা গেলেই এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে আমি জান্নাতে বারান্দা যাইয়া কলা খাবো। এই হুজুর গোয়াজ শূন্য আর কষ্ট করে তাহাজ্জুদ করে লাভটা কি? আর মারামারি করে কোরআনের জন্য জীবন দিয়া শহীদ হয়ে লাভটা কি? একেবারে ইজি কোশ্চেন। কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3। প্রথম কোশ্চেন, তোমার রবকে? আমি বলবো আমার রব আল্লাহ। তোমার দিন কি? আমি বলবো আমার দিন ইসলাম। তোমার নবীকে? এটা তো মুখস্থ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্ন আবার জিজ্ঞেস করি, সহজ না কঠিন? বুঝে শুনে উত্তর দিয়েন। এই প্রশ্নগুলির উত্তর দেওয়া সহজ না কঠিন? আমি কুমিল্লার একটা গল্প শোনাই। নিমসার বাজারের পিছনে হঠাৎ করে দেবিদ্বার থেকে তার আত্মীয় চলে আসছে। ছেলেরা বলছে, বাবারে এটা তো সব কাঁচা বাজার, কাঁচা বাজারের পাশে একটা মুদি বাজার আছে, তুই তাড়াতাড়ি যা। আমার বান্ধবী তো অনেক দিন পর আসছে, বান্ধবীর হাজবেন্ডও আসছে, তুই আমার জন্য একটি মশলার প্যাকেট নিয়ে হয়, আমি বিরিয়ানি পাকায় খাওয়াবো, বিরিয়ানির মশলা। সাথে মশলার সাথে 1 কেজি সয়াবিন তেল আনিস, সয়াবিন তেলের সাথে আধা পোয়া গাওয়া ঘিও আনিস। এই নে তোর 500 টাকা দিয়ে দিলাম। 500 টাকা দিয়া সন্তান পাঠাইছে দোকানে। আনবে কয় পদ? ওয়াজ মনে হয় বুঝতেছেন না আপনারা। কয় পদ আনবে? ছেলে যেই নিমসার বাজারের কাছে আসবে, 5 কিত্তার যুবকেরা সেখানে